হ্যালো গাইজ, ভালো আছেন? আজকে শখের নারী বশী করার জন্য যে নকশাটা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। শখের নারীকে বশী করতে পারবেন অথবা আপনার ভাবি, বধূ এবং আপনার গার্লফ্রেন্ড বা আপনার বিবাহিত জীবনের বিবাহিত যে কোনো নারীকে আপনাকে শখের নারী বা আপনার যার সাথে শখ করছেন, যে আপনার শখের নারীকে আপনার কাছে পাগলের মতন ছুটে আসবে, আপনার বিছানায় ছুটে আসবে। কীভাবে আসবেন সম্পূর্ণ ভিডিও রান্না টান্না দেখলে বুঝতে পারবেন। তবে রানাবাই এইচডি চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা না টানা দেখলে বুঝতে পারবেন। তবে নিয়ম কারণগুলো শুনে মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত হলো শখের নারীকে বশী করার জন্য, আপনার শখের নারীকে আপনার কাছে আনার জন্য বা আপনার বিছানা আনার জন্য কীভাবে কাজটি করবেন। সর্বপ্রথম হলো আপনারা যে নকশাটা আপনারা দেখতেছেন স্ক্রিনে, অবশ্যই নকশা অঙ্কন করবেন। শুধু জাফরান অথবা আপনার কামশিদু দিয়া। তবে আমি বলবো অনেক কিছু আছে মিডিয়ার ভিতরে, কিন্তু বহুত রকমের, বহুত কবিরাজ, বহুত ধরনের আছে। আপনারা বলবেন অনেকে বলে অনেক কিছু, সে বিশ্বাসে তো আপনারা কোথায় যাবেন? তবে আজকে বলবো আপনারা আমার এখান থেকে বিদ্যা শিখবেন, কাজ 100% হবে। কিন্তু আমি যে বলবো 100% কাজ হবে, কিন্তু আমার নিয়ম কারণগুলো ফলো করবেন। অনেকে দেখবেন ইউটিউব মিডিয়া বিভিন্ন জায়গার মধ্যে আপনি দেখবেন এই নকশার নিয়ম বলতেছে এরকম এরকম, বা আপনার এইভাবে কাজ করলে হবেন, কিন্তু আপনারা ঠিক না। আপনি দেখেন, তবে আমার এটা হচ্ছে ভিন্ন রকম নকশা, ভিন্ন রকম নিয়মকানুন। ভিন্ন রকম হলো বলতে কি, নকশাটা আপনারা যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবারে দিবাগত রাত্রে কাজ করতে হবে। নকশাটা লিখতে হবে আপনারা, বুঝপত্রের উপর লিখতে হবে, বুঝবেন জিনিসগুলো। যখন রেশমি কাপড়ের ভিতরে আপনারা নকশাটা লিখবেন, তবে ভালো করে ওই দিন শনিবার অর্থাৎ মঙ্গলবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগে দিতে নিয়ে এবং সহজে কোনো দুনিয়া মসজিদ মাদ্রাসা কিছু হাদিয়া দিবেন। আপনার যা তৌফিক জীবনে মনে হয় দিয়ে ওই টাইমে নামাজ পড়বেন। তবে যে টাইমে লিখবেন রাত্রে ওই টাইমে ঠিকই শনিবার রাত্রে লিখবেন, তো আপনি কাজ করতে হবে যে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে এবং দুরূদ শরীফের আমল লিখবেন। করার পর আপনারা রেশমি কাপড়ের উপর নকশাটা 3টা নকশা লিখবেন, নয়তো আপনার 3টি নকশা লিখবেন। অবশ্যই নিচে আপনারা ছেলে মেয়ে দুজন, স্বামী স্ত্রীর নাম এবং স্বামীর নাম, শ্বশুরের নাম, অবশ্যই নকশাটা আপনার মায়ের নাম লিখিয়ে আপনারা নকশাটা করবেন কি 3টি মাদুলির ভিতরে ভরিবেন। ওই নকশা কাজ করবেন, আপনারা তবে এই নকশার ইজাজত নিতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা আমার ফেসবুক পেজে দেখবেন, নদীতে ফেলে দিবেন। চলেন আপনাদেরকে নিয়ম বলে দিন। নিয়ম ফলন্ত গাছ, যে জায়গায় যে গাছের ভিতরে ফল আসে বেশি বেশি, আপনারা খুব একটা ভাবেন যে একটা গাছ, তবে যে গাছে নকশা নিচে কিন্তু নাম প্রচুর পরিমাণ ফল আসে, ফল গাছ। ফল গাছের মধ্যে আপনারা ঝুলন্ত অবস্থায় উত্তর পাশের ডাল অথবা আপনার স্বামীর বাড়ি যেদিকে, আপনার স্বামী যেদিকে থাকে এদিকে ফিরে ঝুলায় বেঁধে দিবেন। আরেকটি তাবিজ আপনারা চুলা, চুলা যে নাম দেয়, যে জায়গায়